তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 100 টাকা লিখে দিয়েছি। তারপর আমি এখান থেকে এটা পেমেন্ট করার জন্য এই যে নিচেই রাইট ক্লিক আছে, এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি। সেন্ড বাটন ট্যাপ করছি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এবারে ইউপিআই দিয়ে আমি সেন্ড করব। তো ইউপিআই দিয়ে আমার কমপ্লিট। এবারে আমি সাবমিট বাটনে একবার ট্যাপ করে দিচ্ছি। ওকে, তো সাবমিট বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইউর ক্যাশব্যাক ইজ প্রসেসিং। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে 30 টাকা অলরেডি কিন্তু ক্যাশব্যাক পেয়ে গেছি। ভিডিওটি শুরু করার আগেই তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিটলি প্রসেস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি যে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে তোমরা মাত্র 2-10 মিনিট কাজ করে মাত্র বাড়িতে বসেই তোমরা কিভাবে 300 টাকা ক্যাশব্যাক ইনস্ট্যান্ট তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার। আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত। তো বরাবরের মতো আজও একটা ভিন্ন রঙের অথবা নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো তোমাদের কাছে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। তো মূলত আজকে আমরা দেখব যে আমরা ইনস্ট্যান্ট ডাইরেক্টলি আমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিভাবে 300 টাকা ক্যাশব্যাক নিয়ে আমাদের সেটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো। তো আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে খুব ইজি ভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তোমরা ভিডিওটি যদি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিওর মাধ্যমেই তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু এই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবে। তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাব আমাদের মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করব। আর তোমাদেরকে বলে রাখি, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভীম ইউপিআই অ্যাপ্লিকেশনটা কিভাবে সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারবে। তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওটার লিংক প্রোভাইড করব, চাইলে তোমরা সেখান থেকে অনায়াসে দেখে আসতে পারো। তো চলো আজকে মূলত দেখবো আমরা যে আমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আমরা 2-4 মিনিট কাজ করে কিভাবে আমরা একটা বড় অ্যামাউন্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছি কিন্তু আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে আসার পর ডাইরেক্টলি আমরা চলে যাব এখান থেকে প্লে স্টোরে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ উপর যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আমরা লিখব গুগল পে ফর বিজনেস। ওকে, লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো তোমরা গুগল পে ফর বিজনেস এই অ্যাপ্লিকেশনটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারো। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে কি করবা, ডাইরেক্টলি এখান থেকে ওপেন করে দেবো। আমার ডাউনলোড করা আছে, তো তার জন্য আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ গুগল পে ফর বিজনেসের যে ইন্টারফেসটা ঠিক এরকমভাবে রিডাইরেক্ট করে ওপেন হয়ে যাবে। তো তারপর তোমাদের যে কোনো একটা ইমেল আইডি তোমরা এখানে এন্টার করে দেবে। এন্টার করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে যে গেট স্টার্টেড, এই গেট স্টার্টেডে একবার ট্যাপ করে দেবে। ট্যাপ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইলে তোমরা এইভাবে অ্যালাউ করে দেবে। তো অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে যে এর অফিসিয়াল ওয়েবসাইট আছে তো সেখানে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আমরা আমাদের লোকেশনটা এখান থেকে ওকে করে দিচ্ছি, আমরা পারমিশনটা গ্র্যান্টেড করে দিলাম, তার কারণ আমাদের কাজ করতে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটুখানি ওয়েট করব। ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো তারপর কি করব, আমাদের যে সেট আপ বিজনেস এ ওনার এই যে অপশানটা, এই অপশানটায় আমরা একবার ট্যাপ করে নেব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা একটুখানি ওয়েট করে নেব। তো এখানে আমরা একটা আমাদের মোবাইল নাম্বার দেবো, যে মোবাইল নাম্বার আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে রেখেছি। তো চলো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নেই। মোবাইল নাম্বারটা দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে যে কন্টিনিউ বলে যে বাটনটা আছে এই কন্টিনিউ বাটনে একবার ট্যাপ করে দেবো। ওকে, তো কন্টিনিউ বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সেন্ডিং ওটিপি, একটা 6 সংখ্যার একটা ওটিপি আসবে। তো যদি এখানে অটোমেটিক ফিল হয়ে যায় খুবই ভালো, না হলে তোমরা ম্যানুয়ালি বসিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ওটিপি আমার চলে এসছে। তো চলে আসার পর অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তারপর তোমাদেরকে এখানে দিতে হবে তোমাদের বিজনেস নেম, যে কোনো একটা বিজনেস নেম তোমাদের বিজনেস থাকলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, তোমরা এখানে একটা বিজনেস নেম তো তোমাদের নিজেদের মতো করে দিয়ে নেবে। তো আমি আমার একটা বিজনেস নেম আমি আমার মন মতো একটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি এখানে আমার যে মানে বিজনেস যে নেম সেটা কিন্তু অলরেডি আমি একটা দিয়ে নিয়েছি। তো তারপর কি করব, আমরা যে নিচে যে কন্টিনিউ বলে যে বাটনটা আছে এই কন্টিনিউ বাটনে একবার ট্যাপ করে দেবো। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদেরকে লোডিং নিয়ে একটুখানি রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে। এখানে বিজনেস ওনার এ নেম মানে বিজনেসটা কার নামে, তো এখানে তোমাদের নিজেদের নামও দিতে পারো। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছ যে কন্টিনিউ বলে যে বাটনটা আছে, এই কন্টিনিউ বাটনে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো তারপর আমরা যে ফার্স্ট যে অপশানটা আছে এই অপশানটা একবার এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, তো এখান থেকে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নিচে যে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে আমি আবারও ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটুখানি লোডিং নেওয়ার পর আমাদেরকে রিডাইরেক্ট করে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা একটুখানি ওয়েট করে নেবো, জাস্ট 1 মিনিট। তো এখান থেকে তোমাদেরকে খুব ভালো করে এখান থেকে দেখে নাও যে এই যে অপশানটা, এই অপশানটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমি এই অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর তো এখান থেকে আমি একটুখানি স্ক্রল করে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে অপশানটা আছে ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট বলে নামক যে অপশানটা, এই অপশানটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ফাস্ট ফুড রেস্টুরেন্ট। ওকে, আমার যদিও নেই তো সেই ক্ষেত্রে আমি সিলেক্ট করে নিলাম। তো এইবারে তোমরা কি করবে, এবারে তোমাদের যার অ্যাকাউন্ট এই মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে তার এখানে ডিটেলস দিতে হবে। বিজনেস লোকেশান যেমন পিনকোড, হ্যাঁ, বিল্ডিং নেম অথবা রোড নেম অথবা তোমাদের সিটি অথবা স্টেট। ওকে, তো এই ফর্মটা ফিল আপ করে নিয়ে আমি আবারও ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ফার্স্টে আমি আমার পিনকোড দিয়েছি, তারপর মন মতো আমি আমার বিল্ডিং নেম অথবা হাউস নেম দিয়ে দিয়েছি। তারপর এখানে আমার রোড নাম, ওকে, অথবা মানে এরিয়া। তারপর আমার এখানে সিটি অটোমেটিকলি নিয়ে নিয়েছে, তারপর আমার স্টেট অটোমেটিকলি এখান থেকে নিয়ে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর একটুখানি নিচে চলে যাব। নিচে চলে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চেক বক্স আছে এই চেক বক্সে আমরা একবার এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কনফার্ম অন ম্যাপ এই অপশানটায় আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটুখানি লোডিং নেওয়ার পর আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের যে ম্যাপ আছে সেই ম্যাপে আমাদের নিয়ে যাবে। তো এখান থেকে আমি এই অপশানটা একটুখানি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর দেখতে পাচ্ছ নিচে যে কনফার্ম লোকেশন এই অপশানটায় আমি এখান থেকে একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কন্টিনিউ। তো এই কন্টিনিউ অপশানটায় আমি একবার এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ লোডিং নেওয়ার পর একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো এখান থেকে তোমাদের এরিয়ার নাম, তুমি যেই এরিয়াতে থাকো সেই এরিয়ার নামটা দিয়ে দেবে। তো আমি আমার এরিয়ার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি আমার এরিয়ার নামটা বসিয়ে দিয়েছি। তারপর নিচে যে কন্টিনিউ বলে বাটনটা আছে, এই যে কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে আমি একবার এখানে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে কি করব, এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে প্যান নাম্বার দিতে বলছে। তো যার অ্যাকাউন্ট এই মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে তার প্যান নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছ জিএসটি নাম্বার দিতে বলছে, কিন্তু জিএসটি নাম্বার অপশনাল, এটা না দিলেও চলবে। তো আমি এখানে আমার প্যান নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে আমার প্যান নাম্বার বসানো হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ আপলোডে ফটো, এই আপলোডে ফটোয় গিয়ে আমি এই যে প্যান নাম্বারটা দিয়েছি এই প্যান নাম্বারের ফটোটা আমি এখানে আপলোড করে দেবো। তো চলো আমি আপলোড করে দিয়ে আবারও রিটার্নে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু প্যান কার্ডের যে ছবিটা সেটাও কিন্তু আমি এখানে অলরেডি আপলোড করে দিয়েছি। তারপর নিচে যে কন্টিনিউ বলে বাটনটা আছে এই কন্টিনিউ বাটনে আমি এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। ওকে, তো কন্টিনিউ বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদেরকে রিডাইরেক্ট করে যে অফিসিয়াল ওয়েবসাইট থাকে সেখানে নিয়ে চলে যাচ্ছে। এখানে আমাদের মেন কাজ, আসল কাজ আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই নাম্বারের সঙ্গে যে ব্যাংক লিঙ্ক করা আছে সেই ব্যাংক আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। এর জন্য কি করতে হবে, সিলেক্ট এ ব্যাংক, এই যে সার্চের যে অপশান আছে এখানে এসে টাইপ করছি আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি পেয়ে গিয়েছি। তো এই ব্যাংকের উপরে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ব্রাঞ্চ সিলেক্ট করতে বলছে। ওকে, তো ব্রাঞ্চ তোমরা কীভাবে খুঁজবে, তো তার জন্য ব্রাঞ্চ খোঁজার কোনো প্রয়োজন নেই। এখানে তোমাদের আইএফসি কোডটা যদি এখানে এন্টার করো তাহলে তোমাদের ব্রাঞ্চ অটোমেটিকলি চলে আসবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু উপরে আমি জাস্ট আমার আইএফসি কোডটা এন্টার করেছি। অলরেডি কিন্তু গাদামারা হাট, নর্থ 24 পরগনা অলরেডি কিন্তু এখানে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এখানে একবার ট্যাপ করে দেবো। ওকে, তো চলো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে কি বলছে, এখানে বলছে আমাদের অনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মানে যার অ্যাকাউন্টে আমি এটা ওপেন করছি তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করতে বলছে। তো চলো আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করে নেই। তো অলরেডি আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে এন্টার করা হয়ে গেছে। এরপরে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এই অপশানটায় আমরা এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এই যে আমি অ্যাকাউন্টটা এখানে এন্টার করেছি এবং ডিটেলস যে এন্টার করেছি সেটা কিন্তু এখানে ভেরিফাই হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো যত সময় না অ্যাক্টিভ হয়ে যায় আমরা একটুখানি ওয়েট করে নেব, দেখব কত সময় ধরে আমাদেরকে
তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কথা বলতে বলতেই অলরেডি কিন্তু এখান থেকে ডিটেলস আমাদেরকে মানে কনফার্ম হয়ে গেছে, আমরা যে সমস্ত ডিটেলস এখানে ফিল করেছিলাম। তো তারপর আমাদের কি করব, আমরা এই যে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামক যে অপশানটা আছে এখানে আমরা একবার ট্যাপ করে দেবো। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটুখানি লোডিং নেবে, লোডিং নেওয়ার পর রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে। তো তারপর আমরা নিচে যে কন্টিনিউ বলে বাটনটা আছে এই কন্টিনিউ বাটনে একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের লাস্ট যে কাজ যেটা আমরা করব আর কি, এখানে দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে এত সময় ধরে আমি যা যা করেছি। তো তারপর নিচে যে সাবমিট বলে যে বাটনটা দেখতে পাচ্ছ এই সাবমিট বাটনে আমি একবার এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদেরকে রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা একটুখানি ওয়েট করে নেব যত সময় না, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে রাইট টিক করে দিয়েছে, মানে আমাদের সমস্ত কিছু এখানে ফুলফিল করা কমপ্লিট। তো তারপর যেটা আমরা করব, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তুমি চাইলে কিন্তু তোমাদের যে এর কিউআর কোডটা, যে গুগল পে ফর বিজনেসের কিউআর কোডটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু অর্ডার করতে পারবে। তো তার জন্য কি করবে, এই যে অর্ডার নাও, এই অর্ডার নাওয়ে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে কনফার্ম ডেলিভারি অ্যাড্রেস, ওকে। তো কোন অ্যাড্রেসে তোমার এই কিউআর কোডটা আসবে, তো তার জন্য আমরা এই যে কনফার্ম ডেলিভারি অ্যাড্রেস এখানে ট্যাপ করে দিচ্ছি। আর এত সময় ধরে যে আমরা ফর্মটা ফিল আপ করেছি অলরেডি কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ ডিটেলস। তো তারপর আমরা কি করব, যদি তোমরা অ্যাড্রেস চেঞ্জ করতে চাও তাহলে এডিট অ্যাড্রেস, আর যদি অ্যাড্রেস চেঞ্জ না করতে চাও তাহলে কি করবে, এই যে কনফার্ম অ্যাড্রেস এখানে এই কনফার্মে একবার ট্যাপ করে দিচ্ছি, ওকে। তো কনফার্মে ট্যাপ করে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে। কনফার্ম ইউর অ্যাড্রেস, তো অর্ডার কনফার্ম, তোমরা দেখতে পাচ্ছ অর্ডার প্রসেস সাকসেসফুল। 2 ফেব্রুয়ারি 2024 কিন্তু অলরেডি কিন্তু আমাদের যে বিজনেস গুগল পে ফর বিজনেসের যে কিউআর কোড সেটা কিন্তু অলরেডি আমাদের বাড়িতে চলে আসবে। তো তারপর আমরা এই গটিতে একবার ট্যাপ করে দেবো। তো চলো গটিতে আমরা ট্যাপ করে দিচ্ছি। গটিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওকে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে যে সেটিংস নামক যে অপশানটা আছে এখানে তোমরা ট্যাপ করে তোমাদের ডিটেলস দেখতে পারো। তো আমি সেটিংসে ট্যাপ করার পর, স্টোর সেটিংসে ট্যাপ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিউআর কোড নামক একটা অপশান অলরেডি এখানে মেনশন করে দিয়েছে। তো এই কিউআর কোডে আমি একবার ট্যাপ করে নিচ্ছি। কিউআর কোডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এনি ইউপিআইয়ের মাধ্যমে, অল ইউপিআইয়ের মাধ্যমে তোমরা কিন্তু এখানে লেনদেন করতে পারবে, যেমন গুগল পে, পেটিএম, অ্যামাজন, ফোনপে, হ্যাঁ, আই মোবাইল, ওকে, ইত্যাদি ইত্যাদি এভরিথিং সমস্ত কিছু। এইবারে যদি আমি আমার ভীম ইউপিআই থেকে তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে কিভাবে তোমরা ভীম ইউপিআই অ্যাপ্লিকেশানটা ডাইরেক্টলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিভাবে সেটা সম্পূর্ণ সাইন আপ করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবে কিভাবে, যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্ক অলরেডি দেওয়া আছে, চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো তারপর তোমাদের ভীম ইউপিআই অ্যাপ্লিকেশানটা ওপেন করে এখানে যদি তোমরা 5 বার 100 টাকা করে পেমেন্ট করো, ওকে, তো তোমরা 5 বার 30 টাকা করে ইজিক্যাল টু 150 টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবে সম্পূর্ণ একদম ফ্রিতে। তো তারপরে তোমরা যে এই 400 টাকা বা 500 টাকা এখানে পেমেন্ট করছো, ওকে, তো সেই ক্ষেত্রে এই টাকাটাও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে, তোমরা চাইলে সেটাকেও ট্রান্সফার করে নিতে পারো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ক্যাশব্যাক নেওয়ার জন্য আমরা দুটো ফোন এখানে নিয়ে নিয়েছি। নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভীম ইউপিআই বলে যে নামক যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভীম নামক যে অ্যাপ্লিকেশনটা সেটা আমার অলরেডি ওপেন হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে গুগল পে ফর বিজনেস, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি গুগল পে ফর বিজনেস খুলে নিয়েছি আর এখান থেকে আমার ভীম ইউপিআই যে অ্যাপ্লিকেশনটা। তো তারপর আমরা কি করব, এই যে স্টোর সেটিংস এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ উপরে যে কিউআর কোড নামক যে অপশনটা আছে এখানে আমরা ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এই যে কিউআর কোডটা খুলে যাচ্ছে। এই কিউআর কোডে আমি পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ব্যানার শো করছে। তো আমি একটু স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে ইনস্ট্যান্ট 30 টাকা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রিডাইরেক্ট করে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাচ্ছে, যেখানে টার্ম এন্ড কন্ডিশন এমনকি ডিটেলস লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে দেখিয়ে দেই। তো তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে যে স্ক্যানার বলে যে অপশনটা আছে এই স্ক্যানারে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি পেমেন্ট করব, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 100 টাকা লিখে দিয়েছি। তারপর আমি এখান থেকে এটা পেমেন্ট করার জন্য এই যে নিচেই রাইট ঠিক আছে এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি। সেন্ড বাটনে ট্যাপ করছি,
ওকে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এবারে ইউপিআই দিয়ে আমি সেন্ড করব। তো ইউপিআই দিয়ে আমার কমপ্লিট, এবারে আমি সাবমিট বাটনে একবার ট্যাপ করে দিচ্ছি। ওকে, তো সাবমিট বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইউর ক্যাশব্যাক ইজ প্রসেসিং। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু Received 100 rupees on Google Pay for Business. তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে 30 টাকা অলরেডি কিন্তু ক্যাশব্যাক পেয়ে গেছি। তো পুনরায় আমি আবারও এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। ব্যাক করে চলে যাওয়ার পর আমি পুনরায় আবারও পেমেন্ট করব। তো তার জন্য আমি এই যে স্ক্যানারটা আমি স্ক্যান করে নেব। দেখতে পাচ্ছ আবারও কিন্তু 100 টাকা আমি সেন্ড করব। এর জন্য আমি ওখান থেকে স্ক্যান করে 100 টাকা পেমেন্ট করব এখান থেকে। তো এখান থেকে সেন্ড অপশন আমি একবার ট্যাপ করে দিচ্ছি। 100 rupees তো to তারপর আমি আমার এখান থেকে ইউপিআইটি দিয়ে দেবো। তো আমার ইউপিআই দেওয়া কমপ্লিট। এবার আমি সাবমিট বাটনে, তোমরা দেখতে পাচ্ছ নিচে যে সাবমিট বাটন, এখানে আমি ট্যাপ করে দিচ্ছি আবারও। তো সাবমিট বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আবারও ইউর ক্যাশব্যাক ইন প্রসেসিং, আবারও কিন্তু 30 টাকা আবারও কিন্তু এসে গেছে ইনস্ট্যান্ট। তো এরকম করে আমি মূলত 4 বার পেমেন্ট করব। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আবার স্ক্যান করে নেওয়ার পর আবার 100 টাকা লিখে দিয়েছি। তারপর নিচে যে সেন্ড বলে বাটনটা আছে এই সেন্ড বাটনে ট্যাপ করে দিচ্ছি। তারপর এখানে আমি আমার ইউপিআইটা বসিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার ইউপিআই বসানো কমপ্লিট। এবার আমি নিচে যে সাবমিট বলে বাটনটা আছে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি আবারও পুনরায়। তো তোমরা দেখতে পাচ্ছ একটুখানি ওয়েট করার সঙ্গে সঙ্গেই ইউর ক্যাশব্যাক ইন প্রসেসিং। তো তোমরা দেখতে পাচ্ছ আবারও কিন্তু 30। ওকে, তো 3 বার 3 30 90 হয়ে গেল। তো তারপর আমি আবারও 2 বার পেমেন্ট করবো এখনো। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আবার 100 টাকা সেন্ড করছি। ইউপিআই দেওয়া বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে সাবমিট বাটনটা আছে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আবারও কিন্তু আবারও 30 টাকা, আবারও 30 টাকা তোমরা দেখতে পাচ্ছ। rupees on Google Pay for তো আমি চেষ্টা করেছি তোমাদের ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা 300 টাকা ক্যাশব্যাক ইনস্ট্যান্ট তোমরা নিয়ে যেতে পারবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও এইখানেই শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো পরবর্তী কোনো ভিন্ন রঙের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।